আপনারা দেখছেন রাজশাহী হোমিও সেন্টার। আজকে আলোচনায় এমন একটি মেডিসিন নিয়ে আলোচনা করব যে মেডিসিনটি অদ্ভুত, কিন্তু এর কার্যকারিতা অনেক বেশি। যে মেডিসিনটা সেবনের ফলে বিশেষ করে যাদের নার্ভের দুর্বলতা, হিস্টেরিয়া এবং অজ্ঞান হয়ে যাওয়া, এই প্রবণতাগুলো সবচেয়ে বেশি থাকে। এবং সেই সাথে পুরুষদের, যে সকল পুরুষদের দেখা যায় যে যৌন দুর্বলতা থাকে, লিঙ্গের শিথিলতার মতো সমস্যা দেখা দিয়ে থাকে, তাদের উপরে খুবই কার্যকারী একটি মেডিসিন মসকাস। এই মসকাস মেডিসিনটা নিয়ে আমি আলোচনায় আছি। আমি ডাক্তার এস বসু, সহকারী মেডিকেল অফিসার, বাংলাদেশ হোমিওপ্যাথি চিকিৎসা শিক্ষা কাউন্সিল, মেডিকেল সেন্টার, বলমারী, ফরিদপুর। তো বন্ধুরা, যদি আপনারা আমার চেম্বারে সরাসরি আসতে চান তাহলে অবশ্যই আমার চেম্বারে আসবেন। আমার চেম্বারের ঠিকানাটা রাজশাহী হোমিও সেন্টার, ফরিদপুর জেলার বলমারী উপজেলায় স্টেডিয়াম মাঠের পাশে, সোলনা গোরস্থানের পশ্চিম গেটের সামনে রাজশাহী হোমিও সেন্টার। এখানে আমি প্রতিদিন দুপুর ৩টা থেকে রাত্রি ৯টা পর্যন্ত চিকিৎসা সেবা প্রদান করে থাকি। এছাড়াও শুক্রবার সহ যে কোনো সরকারি ছুটির দিন সকাল ৯টা থেকে রাত্রি ৯টা পর্যন্ত চিকিৎসা সেবা প্রদান করে থাকি। তাই আমার চেম্বারে আসার পূর্বে অবশ্যই স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে এই নাম্বারে যোগাযোগ করে আসতে পারবেন। আর দেশ ও দেশের বাইরে যে সকল আমার বন্ধুরা রয়েছেন, তারা যে কোনো সময় স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে এই নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ দুটোই আছে। যে কোনো সময় আপনারা আমাকে ফোন করতে পারবেন। হোমিওপ্যাথি চিকিৎসা ও মেডিসিন সম্পর্কে যে কোনো বিষয় নিয়ে আপনারা আলোচনা করতে পারবেন। তো বন্ধুরা, মসকাস হোমিওপ্যাথিক মেডিসিনটা এমন একটি মেডিসিন এবং গুরুত্বপূর্ণ মেডিসিন, যে মেডিসিনের গুণাবলী বা কার্যকারী ক্ষমতা এত বেশি যে বিশেষ করে যাদের নার্ভের দুর্বলতা বা হিস্টেরিয়া জনিত সমস্যা, যারা অজ্ঞান হয়ে যান, অনেক লোক দেখলে পারে যারা ভয় পান, বুকের ভিতরে ধড়ফড় করে, বা অনেকে আছে অনেক লোক দেখলেই অজ্ঞান হয়ে পড়ে, তাদের ক্ষেত্রে কিন্তু এই মসকাস হোমিওপ্যাথিক মেডিসিনটা খুব ভালো কাজ করে। এই মসকাস হোমিওপ্যাথিক মেডিসিনটা তৈরি হয় হরিণের সুগন্ধিযুক্ত গ্রন্থি থেকে। এর সুগন্ধিটা এতটা তীব্র যে হোমিওপ্যাথি চিকিৎসায় বিশেষ করে নার্ভের যাদের দুর্বলতা রয়েছে, হিস্টেরিয়া জনিত সমস্যা রয়েছে, যারা অজ্ঞান হয়ে যান, তার উপরে সবচেয়ে প্রভাব ফেলে খুব শক্তিশালী ভাবে। তো বন্ধুরা, পুরুষদের যৌন দুর্বলতার উপরে এই মেডিসিনটা যেভাবে কাজ করে থাকে, বিশেষ করে যে সকল পুরুষদের যৌন দুর্বলতা, স্নায়বিক দুর্বলতা, মানসিক দুর্বলতা এবং ইরেকটাইল ডিসফাংশন অর্থাৎ লিঙ্গের শিথিলতার মতো সমস্যা দেখা দিয়ে থাকে, তাদের উপরে কিন্তু এই মসকাস মেডিসিনটা খুব ভালো কাজ করে থাকে। এই মসকাস মেডিসিনের একজন পুরুষের যে সকল লক্ষণগুলো দেখা দিলে এই মেডিসিনটা সেবন করা যাবে বা সেবন করতে পারবেন, আসুন সেই লক্ষণগুলো সম্পর্কে একটু জেনে নিই। যে সকল পুরুষের যৌন উত্তেজনায় স্নায়বিক দুর্বলতা দেখা দেয় এবং এই স্নায়বিক দুর্বলতার কারণে মানসিকভাবে একদমই ভেঙে পড়েন, এবং দেখা যায় যে স্নায়বিক দুর্বলতার কারণে একজন পুরুষের ইরেকটাইল ডিসফাংশন অর্থাৎ লিঙ্গের শিথিলতার মতো সমস্যা দেখা দেয়, যে যখনই আহ, যৌন বিষয় নিয়ে কোনো চিন্তা করতে গেছে, লিঙ্গটা স্ট্রং হয়েছে, কিন্তু তার ভিতরে এমন এক ধরনের অস্থিরতা কাজ করে যে অস্থিরতার কারণে মুহূর্তের মধ্যে আবার লিঙ্গটা শিথিল হয়ে পড়ে। যদি এই ধরনের লক্ষণ দেখা যায়, সেক্ষেত্রে কিন্তু এই মসকাস মেডিসিনটা খুব ভালো কাজ করে থাকবে। আবার অনেকের আছে যৌন সম্পর্কের সময় বা উত্তেজনার সময় এক ধরনের আহ ভীতি কাজ করে, ভয় কাজ করে বা আতঙ্ক কাজ করে। এই সময় দেখা যায় যে হিস্টেরিক প্রবলেম বা জ্ঞানশূন্য হয়ে পড়ে। এই ধরনের যদি লক্ষণ দেখা যায়, সেক্ষেত্রে এই মসকাস হোমিওপ্যাথিক মেডিসিনটা অব্যর্থ। নার্ভের দুর্বলতার কারণে অনেকের দেখা যায় যে লিঙ্গটা নিস্তেজ হয়ে পড়ে থাকে,
আবার অনেকের অন্ডকোষটা ছোট হয়ে থাকে এবং অন্ডকোষটা একদম শীতল হয়ে থাকে, যার কারণে তার সেক্সুয়াল যে টেন্ডেন্সি, এই টেন্ডেন্সিটা একদমই কাজ করতে চায় না, লিঙ্গটা একদম নিস্তেজ হয়ে থাকে বা শিথিলতার মতো সমস্যা দেখা দিয়ে থাকে। যদি এই ধরনের লক্ষণ দেখা যায়, সেক্ষেত্রেও এই হোমিওপ্যাথিক মসকাস মেডিসিনটা খুব ভালো ফলাফল দিয়ে থাকে। এই মসকাস হোমিওপ্যাথিক মেডিসিনটা বিশেষ করে নার্ভের উপরে খুব ভালো কাজ করে থাকে। যাদের হিস্টেরিক প্রবলেম রয়েছে, যাদের অজ্ঞান হয়ে যাওয়ার মতো সমস্যা রয়েছে, তাদের ক্ষেত্রে এই মসকাস মেডিসিনটা খুব ভালো কাজ করে থাকে। তো আসুন জেনে নিই যে কোন কোন লক্ষণ দেখা দিলে এই মসকাস মেডিসিনটা সেবন করা যাবে। অনেক নারী আছে যারা হঠাৎ করে অজ্ঞান হয়ে যায়, আর এই মসকাস হোমিওপ্যাথিক মেডিসিনটা বিশেষ করে নারীদের হিস্টেরিয়া জনিত বা অজ্ঞান হয়ে যাওয়ার যে সমস্যা রয়েছে, তাদের ক্ষেত্রে এই মসকাস হোমিওপ্যাথিক মেডিসিনটা খুব ভালো কাজ করে থাকে। একসাথে অনেক লোক দেখলে অনেকে চিৎকার করে, আবার অজ্ঞান হয়ে যায়, হাত পা ঠান্ডা হয়ে যায়, কিন্তু হাত পা ঠান্ডা হওয়ার পরেও তার শরীর থেকে প্রচন্ড ঘাম ঝরে। এই ধরনের লক্ষণেও এই মসকাস হোমিওপ্যাথিক মেডিসিনটা সেবন করা যায়। ঘুম থেকে উঠেই অনেকে হঠাৎ ভয় পায়, যার কারণে কান্না শুরু করে, চিৎকার শুরু করে এবং অনেকে অজ্ঞান হয়ে যায়। তাদের ক্ষেত্রেও এই মসকাস মেডিসিনটা খুব ভালো কাজ করে থাকে। বুকে ও পেটে তীব্র গ্যাসের ব্যথা অনুভব করে, সুগন্ধিযুক্ত কোনো কিছু সামনে আসলেই বা তার ঘ্রাণ আসলেই অজ্ঞান হয়ে যায়, বিরক্তি অনুভব করে এবং সেই সাথে দেখা যায় যে তার শ্বাসকষ্ট শুরু হয় এবং নিঃশ্বাস নিতেও কষ্ট হয়, শ্বাস প্রশ্বাসের সমস্যা হয়। যদি এই ধরনের লক্ষণ দেখা যায়, সেক্ষেত্রেও এই মসকাস হোমিওপ্যাথিক মেডিসিনটা সেবন করা যাবে। মসকাসের রোগী অতিরিক্ত সংবেদনশীল, চিন্তাশীল ও আত্মকেন্দ্রিক হয়ে থাকে। তারা খুবই আতঙ্কগ্রস্ত থাকে এবং হাসি কান্না সব মিলিয়েই এক ধরনের বিভ্রান্তকর পরিবেশ তৈরি করে এবং সেই সাথে অজ্ঞান হওয়ার মতো লক্ষণ দেখা দিয়ে থাকে। মসকাস এই হোমিওপ্যাথিক মেডিসিনটা সাধারণত 30 থেকে 200 শক্তি সেবন করা যায়। তবে এই মেডিসিনটা অতি গুরুত্বপূর্ণ এবং অতি মূল্যবান একটি মেডিসিন। বিশেষ করে এটি নার্ভের উপরে সবচেয়ে ভালো কাজ করে থাকে। যাদের মানসিক অস্থিরতা, মানসিক দুর্বলতা এবং আহ, অজ্ঞান হয়ে যাওয়ার মতো সমস্যা থাকে, হিস্টেরিক প্রবলেম থাকে, তাদের ক্ষেত্রে এই মসকাস হোমিওপ্যাথিক মেডিসিনটা ভালো কাজ করে থাকে। তাই এই মেডিসিনটা সেবনের পূর্বে খুবই সতর্কতা অবলম্বন করা উচিত। এই মেডিসিনটা যতটা নার্ভের উপরে গভীরভাবে কাজ করে, যদি সঠিক রোগ লক্ষণ, সঠিক রোগীলিপির মাধ্যমে রোগীর উপরে এই মেডিসিনটা প্রয়োগ করা হয়, তাহলে রেজাল্টটা খুবই চমৎকারভাবে পাওয়া যায়। তাই এই মেডিসিনের সেবনের পূর্বে আমার একটি পরামর্শ থাকবে, সেটা হচ্ছে অবশ্যই একজন অভিজ্ঞ রেজিস্টার্ড প্রাপ্ত চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এই মেডিসিনটা সেবন করবেন। যদি আমার সাথেও যদি কোনো পরামর্শ করতে চান, তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে, এই নাম্বারে যোগাযোগ করবেন। আমার আলোচনাটা যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক দিন, শেয়ার করুন এবং এখনো পর্যন্ত যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। পাশে থাকা যে বেল আইকনটি রয়েছে, সেখানে ক্লিক করুন এবং অল নোটিফিকেশনটা অন করে রাখুন, যাতে পরবর্তী আলোচনা, পরবর্তী যে কোনো মেডিসিন নিয়ে আলোচনা, যে কোনো রোগ নিয়ে আলোচনা যেন আপনি দেখতে পান। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। ধন্যবাদ।